দুই পায়ে পরানো লোহার শিকল আর দুই হাত বাঁধা থাকে দড়ি দিয়ে। দিনে বাড়ির বাইরে গাছের সাথে আর রাতে ঘরে চৌকির সঙ্গে বেঁধে রাখা হয়। শিকল আর দড়িতে এক যুগের বেশি সময় ধরে বাঁধা মানসিক ভারসাম্যহীন শাহান আলীর জীবন। আমার দাবি এটাই, আমার পুত্র একটু ভালো হয়ে দিব, তারা ব্যবস্থা কি করার লাগে তারা করে দিবে। যেমন দুই গাল লয়ে গেছে বা মনে আমরা চলতে একটু অসুবিধা যাই পারছি না, মনে হচ্ছে না এইভাবে রাখতেছি, মায়ের ফিট করে বানিয়েছেন নিতেছে আনতেছে দুজন। শাহান নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের থাপনারগাতি গ্রামের কৃষক আব্দুল মজিদ মিয়ার ছেলে। শাহানের বয়স এখন ৩০। তাকে ২৪ ঘন্টায় বেঁধে রাখতে হয়। তার বয়স যখন ৬ বছর তখন তার শরীরে খিঁচুনি দেখা দেয়। এরপর থেকেই সে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। কত চিকিৎসা না ভালো নিতে হয়, আমি সরকারের দাবি এটাই যে আমার ছেলেটা যাতে ভালো হয়, আমি একটা চিকিৎসা ভালো হতে পারি। প্রথম তারা তো লেগে মনুষ্য, তারপরে ওষুধ তো তোরা খাওয়াইলাম, ভালো হলো না। পরে পরিবার দিচ্ছে, এবারে তো সারা অসুস্থ হয়েছে। আর বুড়ি টুড়ি খাওয়াই না এই আছে এই অবস্থায়। তো আমি কার্তিক দিয়ে আমি কি করো না, ভালো হতো না, অনেক আছে। পরিবার বলছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বাধ্য হয়ে দীর্ঘদিন ধরেই বেঁধে রাখা হচ্ছে তাকে। আর্থিক সংকটের কারণে তাকে উন্নত চিকিৎসা করাতে পারেনি তার পরিবার। আরো এই চুললে 4জন লাগে ধরে নিলে মানে না কেউ রে, পুলা আনালে পুলা আনতে মারে, আমরা প্রতিবেশীরও মারে, সবারই মারে টারে, আব্বারে মারে, আম্মারে মারে, বড় ভাইরে মারে, বড় জেডি খাইলেও মারে। বছরের পর বছর দড়ি দিয়ে বেঁধে রাখায় হাতে ক্ষতের সৃষ্টি হয়েছে শাহানের। এই দৃশ্য সহ্য করতে পারছেন না মা। স্থানীয়রা বলছেন উন্নত চিকিৎসা পেলে হয়তো শাহান আলী শিকলমুক্ত জীবনে ফিরতে পারবে, পরিবারও ফেলতে পারবে একটু স্বস্তির নিঃশ্বাস। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।